যাদের এই নিয়ামতগুলো যাদের নাই তারা বুঝে এর ব্যথা, যাদের হাত নাই তারা বুঝে হাত না থাকার ব্যথা, যাদের চক্ষু নাই তারা বুঝে চক্ষু না থাকার ব্যথা, যাদের কর্ণকানে শুনে না তারা বুঝে না শোনার ব্যথা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এত নাজ নেয়ামত দান করেছেন, সেই নাজ নেয়ামতের শুকরিয়া আদায় করা, অর্থাৎ এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করা। আর যদি এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত যদি আমরা সঠিক কাজে ব্যয় না করি, আল্লাহর ইবাদতে যদি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি কাজে না লাগায়া বাজে কাজে, বন্ধ কাজে, গুনাহের কাজে ব্যয় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা জিলজাল, এই সূরা জিলজালের মধ্যে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ও মানুষের সকল খবরাখবর বলে দিবে। কোন দিন? কিয়ামতের দিন। জমিন সকল খবর বলে দিবে, হাত পা তো বলবেই। কিয়ামতের দিন সমুদয় গোপন তথ্য প্রকাশ পেয়ে যাবে। অপরাধীরা সেদিন নিজেদের কৃত কর্মের জন্য লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। দুনিয়া থেকে কি অন্যায় করেছে, পাপ কাজ করেছে, তা তার হাত পা অন্যান্য অঙ্গসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত কিছুর বর্ণনা দিবে, সব কিছু বলে দিবে। হাত কি গুনাহ করেছে? হাত বলবে আমি অমুক জিনিস চুরি করেছিলাম। পা বলবে আমি অমুক মন্দ কাজের দিকে দৌড়াইছিলাম। চক্ষু বলবে আমি অমুক হারাম বস্তুর দিকে দৃষ্টিপাত করেছিলাম। কর্ণ বলবে আমি অশ্লীল গান বাদ্য শুনেছিলাম। ঠোঁট বলবে আমি অমুক বেগানা নারীকে চুমু দিয়েছিলাম। এমনকি সেদিন জমিন খবর বলে দিবে, দর কিয়ামত এই জমিন দরনে কুবর, কে জানা দিদা গওয়াহি হাত হাত, কে জানা দিদা গওয়াহি হাত হাত, দর কিয়ামত এই জমিন দরনে কুবর, কে জানা দিদা গওয়াহি হাত হাত। জমিন বলবে অমুক অমুক আমার উপর নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, রোজা রেখেছে, ইত্যাদি ইত্যাদি নেক আমল করেছে। আর অমুক অমুক আমার উপর জুলুম করেছে, ব্যভিচার করেছে, জিনা করেছে, অন্যায় করেছে, পাপ কাজ করেছে। জমিন খুলে দিবে, জমিন বলে দিবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন খবর বলে দিবে। জমিন কি করবে? খবর বলে দিবে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, হাত পা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো তো এগুলো তো জড় পদার্থ, এগুলো তো কথা বলতে পারে না, তাহলে কিয়ামতের দিন কি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথা বলবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে সূরা ইয়াসিন আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, কালামে পাকের 36 নং সূরা, সূরা ইয়াসিন, ইয়াসিনের 65 নং আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন তাদের মুখগুলো বন্ধ করে দিবে। দুনিয়াতে মানুষ মিথ্যা কথা বলে, সত্যকে মিথ্যা বলে ডাকিয়া দেয়, সত্য কথাকে মিথ্যা বলে ঘুরায় দেয়। দুনিয়াতে কথার দ্বারা ধোঁকাবাজি করতে পারে, দুনিয়াতে কথার দ্বারা মানুষকে ঠকাইতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্ভব না। যদিও দুনিয়াতে হাত কথা বলতে পারে না, যদিও দুনিয়াতে পা কথা বলতে পারে না, যদিও দুনিয়াতে চোখ কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন চোখকে আদেশ করবেন,
হাতকে আদেশ করবেন, হাত কথা বলবে। তুমি কলমের খুঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা তুমি আত্মসাৎ করেছো, হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে। তুমি অমুক হারাম কাজের দিকে দৌড়ায় গেছো, তোমার পা সাক্ষ্য দিবে। তুমি কর্ণ রাতের বেলা ওই শীতের মধ্যে ল্যাপটা মুড়া দিয়া তুমি ওই ল্যাপের নিচে মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখছো, উলঙ্গ ছবি দেখছো, ওই দিন তোমার চোখ সাক্ষী দিবে। অস্বীকার করার কোনো কায়দা নাই। সামনাসামনি একজন বেগানা নারীকে দেখা যেমন জিনা, মোবাইলের মধ্যে দেখলে কি আরেকটা সগীরা গুনাহ না কবিরা? সামনে সামনে যদি কোনো যুবতী যদি কেউ দেখে, বেগানা নারীকে যদি কেউ দেখে, তাইলে যেমন তার কবিরা গুনাহ আমলনামার মধ্যে লেখা হয়, মোবাইলের মধ্যেও দেখলে আমলনামার মধ্যে কি সগীরা গুনাহ লেখা হয় না কবিরা গুনাহ লেখা হয়? এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দান করেছেন। কত বান্দার তো হাত নাই, সে বুঝে হাত না থাকার ব্যথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দান করেছেন, পা দান করেছেন। এগুলো কোথায় ব্যবহার করা লাগবে? সৎ কাজে ব্যবহার করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কান দান করেছেন, কান দিয়ে আমরা শুনি, এই কান কোথায় ব্যবহার করা লাগবে? যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। যখন মুয়াজ্জিন ডাকে, ওই আজানটা শুনিয়া তুমি আল্লাহর ডাকে মসজিদে চলে যাও। এই নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করলা, কানের নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 2টা পা দান করেছেন। এই পা দিয়া তুমি কোথায় যাইবা? সিনেমা হলের দিকে দৌড়াইবা না পতিতালয়ের দিকে দৌড়াইবা? না দৌড়াইবা। এই পা দিয়া তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের দিকে যাইবা। এই যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তুমি মানতে পারো, তাহলে তুমি পায়ের শুকরিয়া আদায় করলা। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে যে চক্ষু দান করেছেন, এই চক্ষু দিয়া কি দেখতে হবে? আল্লাহ তাআলার কোরআন। এই কোরআন দেখা দেখা পড়ার জন্য না অশ্লীল ছবি। কোরআন দেখা মসজিদ দেখা মসজিদে গিয়ে নামাজ পড়ো নাকি? যার চোখ নাই সে কি চোখের ব্যথা বুঝে কি বুঝে না? সে কি দেখে দেখে মসজিদ যাইতে পারে? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এসব নাজ নেয়ামত দান করেছেন, এসব নাজ নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই শুকরিয়া আদায় করার কি? আল্লাহ তাআলার হুকুম মানা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা বর্জন করাই হলো আল্লাহ তাআলার হুকুম মানা।